নিজেকে বোঝার জন্য অনেকেরই নিজের মধ্যে কৌতূহল থাকে, আবার অনেক সময় আমরা নিজেদেরকে বুঝতে না পেরে অন্যদেরকে প্রশ্ন করি আমার কোন কোন জায়গায় ঠিক আছে অথবা আমার কোন কোন জায়গায় ভুল আছে, অথবা আমি মানুষ হিসাবে কেমন, আমি এতটা খারাপ মানুষ। এই সকল প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে থাকবে। আমরা সবাই জানতে চাই আমি আসলে কে। নিজেকে বোঝা কি এতই সহজ? লক্ষ্য করুন, নিজেকে বোঝার টেকনিকটা খুবই সহজ যদি সেই টেকনিকটা আপনি ধরতে পারেন। আপনার প্রতিদিনকার কাজের সময়ের দিকে আপনি লক্ষ্য করুন। একটা প্রশ্ন করুন নিজেকে, আপনার সময়গুলো কোথায় যাচ্ছে? দিন শেষে কোন কাজগুলো আপনাকে তৃপ্তি দেয় আর কোন কাজগুলো শুধুই মনে হয় সময় অপচয়? ঘুম থেকে উঠেই ঘন্টার পর ঘন্টা মোবাইল ইনস্টল করছেন, নাকি নিজের কাজের তালিকা সাজিয়ে ছোট্ট ছোট্ট করে গুছিয়ে নিয়েছেন? আপনি কি জানেন সময় কোথায় ব্যয় করছেন সেটাই বলে দিবে আসলে আপনি কি। যে মানুষ দিনভর শুধু অন্যের কথা ভাবে তারা হয়তো তাদের নিজের স্বপ্নের কথা ভুলে যাচ্ছে। আর যে মানুষ নিজের লক্ষ্য ঠিক রেখে প্রতিদিন সময়কে কাজে লাগায়। নিজেকে বোঝার জন্য দরকার নিজের সময়ের জবাবদিহিতা। আজ কোন কাজে সময় দিলাম, কোন কাজ আমাকে এগিয়ে নিয়ে গেল আর কোন কাজ আমার সময় অপচয় করেছে। আপনি যদি সময়কে গুরুত্ব দেন, নিজেকে বোঝার দরজাটা খুলে যাবে। সময় হচ্ছে আয়না, যেখানে আপনার আসল প্রতিচ্ছবি ধরা পড়ে। আপনি হয়তো অনেকক্ষণ বসে মোবাইল দেখছেন, আপনার অবচেতন মন তৃপ্ত হচ্ছে। অপরদিকে আপনার সচেতন মন আপনাকে বারবার সজাগ করছে যে আপনার এই কাজটা জরুরি না, আপনার হয়তো অন্য কোনো একটা কাজ জরুরি পড়ে আছে। আবার আপনি দীর্ঘ সময় বই পড়ছেন, আপনার অবচেতন মন তৃপ্ত হচ্ছে, কিন্তু সচেতন মন হয়তো আপনাকে নাড়া দিচ্ছে অন্য কোনো কাজ আপনার পড়ে আছে। তো দিনের 10টা কাজকে যখন আপনি এভাবে বিশ্লেষণ করবেন, তখন আপনি বুঝতে পারবেন ঠিক আপনার জীবনে কোন কোন কাজগুলো গুরুত্বপূর্ণ এবং কোন কাজে আপনি নিজের সময়টাকে ব্যয় করছেন। এ সকল কাজের সময়ের ধারাবাহিকতা যখন নিজে বিশ্লেষণ করতে শিখবেন, তখন আপনার নিজের সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা তৈরি হবে। সচেতন মন, এটা আমাদের দৈনন্দিন জীবনের চিন্তা ভাবনা, সিদ্ধান্ত আর কর্মের কেন্দ্রে থাকে। যখন আপনি সকালবেলা উঠে আপনার সারাদিনের কাজের তালিকা তৈরি করবেন, আজকে কি পড়বেন, কি খাবেন এবং কোথায় যাবেন, এই সবগুলোই সচেতন মনের কাজ। সচেতন মন বাস্তবতা বোঝে, যুক্তি দিয়ে সিদ্ধান্ত দেয়। অপরদিকে অবচেতন মন আসল খেলা জমায়। এই মন চুপচাপ আপনার ভেতরে কাজ করতে থাকে, সেটা আপনি চাইলেও করতে থাকে, না চাইলেও করতে থাকে। এমনকি সেটা আপনি টের পেলেও করতে থাকে, না পেলেও করতে থাকে। মজার বিষয় কি জানেন, সচেতন মন যুক্তি দিয়ে বোঝালেও অবচেতন মন যুক্তি বোঝে না। এই নিজেকে বুঝতে হলে, গড়ে তুলতে চাইলে অবচেতন মনে ইতিবাচক বার্তা পাঠান। অবচেতন মনের খেয়াল খুশিতে নিজের মূল্যবান সময় নষ্ট করে স্রোতের জোয়ারে নিজেকে